নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো এই গরমে আর কি সাজবো, তাই হালকার ওপরে একটু সাজুগুজু করে নিয়েছি আর এই ড্রেসটা পরেছি। তো বিয়ে বাড়ি যাব, আমার মামার ছেলের মেয়ের বিয়ে, মানে কতটা দূরের বুঝতে পারছেন, আর আমি কোনোদিনও যাইনি, তাই ভীষণই এক্সাইটেড। তো আমার এই যে ফুল লুকটা জামা, এইটা আমার মানে প্রায় 4 থেকে 5 বছর আগের কেনা জামাটা, আর আমি পরেছি 2-1 বার। তো আজকে আবারও পরে নিলাম। আর মা পরেছে এই যে এই নীল রঙের শাড়ি, এই শাড়িটা আমারই শাড়ি। তো যাই হোক, শাড়িটা পরে কিন্তু মাকে ভীষণ সুন্দর লাগছে। তো এই যে ব্যাগপত্র নিয়ে এখন চলে যাচ্ছি, আর দাদা সামনে রেডি হয়ে রয়েছে, তো দাদা নিয়ে যাবে। তো আমি এই জুতোটাও পরে নিলাম, একটু হিল পরেছিলাম কারণ গ্রাউন্ডটা অনেকটাই লং, একটু হিল না পরলে না সেই নিচগুলো নোংরা হয়ে যাবে। তো তার জন্য হালকা একটা হিল পরে নিয়েছি, আর এই চলে আসলাম বাড়ির সামনে। দাদা গাড়িটাও নিয়ে চলে এসছে, আর এই দোকানে মা আর দাদা দুজনই রয়েছে, একটু বড়দাদার সাথে কথা বলছে। তো কথা বলা হয়ে গেলেই আমরা এখন বেরিয়ে পড়বো। আর এই যে গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে ওঠার পর যে কি গরম লাগছিল, কারণ এসি এখনো চালানো হয়নি। তো এবার এসিটা চলবে, আর তারপরে ঠান্ডা কুলকুল হয়ে যাব। তো এখন আমরা চলে যাব, আমরা কৃষ্ণনগর যাব, আর কৃষ্ণনগর থেকে মামা মামি আসবে, তারপরে আমরা সবাই মিলে যাব আমাদের যে বিয়ে বাড়িটা আছে, সেটা হচ্ছে ধর্মদা মুড়োগাছা বলে একটা জায়গা, বেথুয়ার আগে। তো সেইখানে, তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, কি সুন্দর লাগছিল ওয়েদারটা, তো ভীষণই ভালো লাগছিল। মাঝে আমরা কৃষ্ণনগর থেকে মামা মামিকে তুলে নিয়েছিলাম, কারণ মামা মামি রাস্তায় এসেই দাঁড়িয়েছিল, যাতে আমাদের আর টাউনের ভেতরে না ঢুকতে হয়। তো তাই সুবিধাও হয়েছিল। আর এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি, আর এই মেন রোড ছেড়ে এখন যে রোডটায় ঢুকছি, এই রোডটা দিয়েই মায়ের বাড়ি, মানে মায়ের আদি বাড়ি। তো চলে এসছি, আর বিয়ে বাড়িতে এসছে অনেকজন, তো চেনা জানা তো অনেকেই রয়েছে। আর কিছুদিন আগে আর একটা অনুষ্ঠানে এসেই আমার সবার সাথে চেনা পরিচয় হয়েছে, নয়তো আমার এইখানে কোনোদিনই আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম। তো এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি, আসলে বিয়েটা লজে হবে, তাই এখানে খুবই সীমিত একটা আয়োজন করা হয়েছে। আর বিয়ে বাড়িটা লজেই, মানে লজেই সবকিছু বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে। আর এখানে গায়ে হলুদটাই কেবলমাত্র হবে। তো এখন মায়ের অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে গেল, মানে মায়ের বোন দিদিদের সাথে। তো সেইগুলোই আমাদের, মানে কি বলবো, আমাদের সাথে চেনা পরিচয় করে দিচ্ছিল, আর কথাও বলছিল। আসলে এইগুলো হচ্ছে মায়ের মামার মেয়ে সব, আর ইনি হচ্ছে বৌদি, মানে মায়ের মাসির ছেলের বউ, যেটা রোগা। আর এদিকে যেটা এই সাইডে ছিল, মানে যেটা বিধবা, ওটা হচ্ছে মাসি, ওটা হচ্ছে কস্তুরী মাসি। তো কিছুদিন আগেই মেসোমশাই মারা গেছিল, আমরা গেছিলাম সেখানে। তো সেখান থেকে কিছু কিছু লোকের সাথে আমাদের মানে চেনা পরিচয় হয়েছিল। তো সব এত পরিমাণে লোকজন, আমার তো একবারে সব জানতে গেলে সব ভুলিয়ে যায়, মাথার ওপর দিয়ে চলে যায়। তাই আমি অত কিছু না জেনে সম্পর্কটা জেনে নিই, দিদি বোন কে হবে, ব্যাস ডাকতে শুরু করে দিলাম। তো সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠে যাচ্ছি, কারণ ওপরে গায়ে হলুদের ব্যবস্থা চলছে। তো ওপরটাই এসে একবারে গাটা না হু হু করে জ্বলতে শুরু করলো, কারণ এত রোদ, এত রোদ, কি বলবো, এত গরম, আমার মানে শরীর খারাপই করছিল। তো এখানে দেখলাম সুন্দর করে ব্যবস্থাপনা করা হয়েছে, আর গায়ে হলুদ দেওয়ার জন্য এখন অনেক কিছুই কিন্তু রেডি করা হচ্ছে। আর যে 7 জন বা 5 জন এও মিলে কাজগুলো করে, তাদের মানে সবাইকেই এখানে নখ খুঁটে দেওয়া হচ্ছিল, আলতা করে দেওয়া হচ্ছিল। আর এই যে এখানে হচ্ছে, এটা একটা মামি, যেটা হাসছে লাল ব্লাউজ, আর পাশেরটা হচ্ছে ওটা একটা আমার বৌদি হয়। তো খুবই খুশি হয়েছে, অনেকদিন পর, মা প্রায় 32 বছর পর আসলো, তো দেখে খুব খুশি হয়েছে। আর এই যে এই দিদিটারই বিয়ে। তো দিদিটার নাম কি জানেন? ঝিঙ্কি। তো ভালো নামটা আমি জানি না, ঝিঙ্কি বলেই জানি। তো আমি রিঙ্কি, আর ওই দিদিটা হচ্ছে ঝিঙ্কি। তো এই যে হলুদ চলে এসেছে ছেলের বাড়ি থেকে, এখন গায়ে হলুদ হবে। কিন্তু এখানে এত রোদ, এত রোদ, আমি না টিকতে পারছি না, আমার ভালোই লাগছে না, মাথা ফাথা যন্ত্রণা করে যাচ্ছে। তো আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না, আর গায়ে হলুদের শেষ পর্যন্ত থাকবো না, এখান থেকে চলে যাব। তো তার আগে এই যে দেখুন, বালতি করে হলুদ গোলা হয়েছে, এগুলো সব মাথায় ঢালা হবে। দুষ্টুমি বুদ্ধিও চলছে, তো সেটা দেখেই দেখলাম না
এখান থেকে কেটে পড়াই ভালো। তো তার জন্যই চলে গেছিলাম এখান থেকে। বাড়ির দিকে সবাই চাকরি করে। তো এই যে এই দিদিটা হলুদ শাড়ি পরা, হাতে ফোন, তো ওই দিদিটা হচ্ছে পুলিশ অফিসার। তো এরকম ধরনের সবই ভালো ভালো পদে রয়েছে, কেবলমাত্র আমাদের বাড়ির কেউই জব করে না। তাছাড়া আমার মামার বাড়িতেও সবাই জব করে, জামাইগুলোও সবাই জব করে, কিন্তু আমরাই খালি বিজনেসের মধ্যে রয়েছি। তো এখানেই এসে মা তো চারদিক থেকে এ ডাকছে ও ডাকছে, আর মায়ের নাম পদ্ম। মা যেহেতু এই বাড়ির ছোট, তো মায়ের নাম পদ্ম, তো চারদিক থেকে শুধু পদ্ম পদ্মই শুনছি। আর মাঝে মাঝে এই যে মামা, তো মামার নাম পরিতোষ, তো মা পদ্ম আর পরিতোষ, পদ্ম আর পরিতোষ, আমাদের কেউ চেনে না। তারপরে মা আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। তো অনেকজনের সাথেই পরিচয় হয়েছে, একে একে আপনাদের সবাইকে বলবো যে কোনটা কে হয়। মানে এত ফ্যামিলিটা এতই বড়, মানে আমার মায়ের মামা হচ্ছে দুটো, আর সেই দুটো মামার 4-5টা করে মেয়ে, তো তাদের আবার বর, তাদের ছেলে মেয়ে, মানে আমি পুরো ঘুলিয়ে ফেলি, আমি কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু মনে থাকে না আমার। তো আমরা এখন খেতে বসেছিলাম, আর এখানে সব আইটেম ছিল মাছের। তো সেই জন্য একটুখানি টেনশন করছিলাম যে মাছ দিয়ে কি করে আমি খাবো। তো তারপরে এখানে আর একটা ভাই ছিল, সেও নিরামিষ, তো ভালোই হলো। তো আমি আর ও মানে নিরামিষ দিয়ে খেয়েছিলাম। তো আমাদের পনির ছিল, আর ওদের জন্য বাকি সবার জন্য মাছ, আর তার সাথে ভেজ ডাল আর চিপস, চাটনি, আর দই মিষ্টি তো ছিলই। দুপুরবেলার খাওয়াটা কিন্তু জমিয়ে হয়েছিল, আর সাথে যখন নিজেদের আত্মীয়রাই মানে দিচ্ছিল, তখন তো আরোই আনন্দ। তো এটাও একটা দাদা হয়, আর এই পেছনে রয়েছে আরো একটা দাদা, যে দাদাটা ডাল নিয়ে এসছে, এই যে সাদা জামা, চশমা পরা। খাওয়া দাওয়া তো করলাম, আর এবার যাব ঘুরতে, কারণ এখানে অনেক জায়গা রয়েছে ঘোরার, আর অনেক বাড়িতে যাওয়ারও রয়েছে। আর যেহেতু 32 বছর পর মা এসছে, তার সাথে আবার আমরা আছি, তাহলে আজকে তো স্পেশাল। তো এখন যাচ্ছি মায়ের মামার বাড়ি। তো বাকি ভ্লগটা পরের ভ্লগে দেখতে পাবেন। তো আজকের মতো টাটা, আজকে এখানেই শেষ করলাম। তো ভালো থাকবেন, নমস্কার।